নতুন কিছু শেখার ইচ্ছাটা তো আমাদের সবার মধ্যেই আছে, তাই না? কিন্তু অনেক সময় মনে হয়, ইস, যদি আরেকটু দ্রুত শিখতে পারতাম। তো আজকে আমরা এমন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো যেটা শেখার পুরো প্রক্রিয়াটাকেই একদম বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। কখনো কি আপনার এমনটা মনে হয়েছে যে আশেপাশের সবাই, বন্ধুবান্ধব বা সহকর্মীরা আপনার চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে? যদি হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না, এই অনুভূতিটা খুবই স্বাভাবিক। আর ভালো খবরটা হলো, এর সমাধানটা আমরা যতটা কঠিন ভাবি ততটা কঠিন নয়। অ্যালেক্স হরমোজির এই কথাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। তিনি বলছেন, আমরা হয়তো নিজেদের যতটা স্মার্ট ভাবি আসলে ততটা নই, কিন্তু আসল ভালো খবরটা হলো এই ব্যাপারটা বদলানো কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের হাতেই আছে। মানে আমাদের শেখার গতিটা কিন্তু ফিক্সড কিছু না, এটাকে চাইলেই অনেক অনেক দ্রুত করা সম্ভব। এখন মনে হতেই পারে, অ্যালেক্স হরমোজিটা আবার কে? কেন শুনব তার কথা? কারণটা শুনলে অবাক হবেন। তিনি সম্প্রতি একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তার একটা নন ফিকশন বই মাত্র ৩ দিনেরও কম সময় $১০৬ মিলিয়ন বেশি বিক্রি হয়েছে। ভাবা যায়? তার মানে তিনি যা বলেন সেগুলো শুধু মুখের কথা নয়, নিজে জীবনে পরীক্ষা করা দারুণ সব কৌশল। তো আজকে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা বুঝব এই যে পিছিয়ে পড়ার ভয়, এটা আসলে একটা ভুল ধারণা। এরপর আমরা শেখা আর দক্ষতার মানেটা একটু নতুন করে জানব। তারপর দেখব কিভাবে যে কোনো বড় স্কিলকে ছোট ছোট করে ভাঙা যায়। চতুর্থ ধাপে আমরা শিখব অবজারভেশন আর রিপিটেশনের মাধ্যমে দ্রুত উন্নতি করার কৌশল। আর সবশেষে মাস্টার বা পারদর্শী হওয়ার জন্য সঠিক মানসিকতাটা কী তা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন একদম প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করি। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো পিছিয়ে পড়া। আমরা প্রায়ই ভাবি কেউ কেউ জন্ম থেকেই বেশি স্মার্ট, কিন্তু সত্যিটা হলো স্মার্টনেস আসলে কোনো ফিক্সড বা স্থায়ী জিনিস নয়। এটা পুরোটাই নির্ভর করে শেখার গতির ওপর। তাহলে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স বলতে আসলে কি বোঝায়? সোজা কথায় বললে বুদ্ধিমত্তা মানে আর কিছুই না, শেখার স্পিড। মানে একই পরিস্থিতিতে একজন মানুষ কত দ্রুত তার আচরণ বদলাতে পারছে, সেটাই তার বুদ্ধিমত্তার আসল মাপকাঠি। এটা কোনো জন্মগত ক্ষমতা নয়, এটা একটা রেট, একটা গতি। ব্যাপারটা একটা উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজন মানুষ আছে যাকে আমরা খুব স্মার্ট ভাবি। তার কোনো কিছু শিখতে মাত্র ৩ বার চেষ্টা করতে হয়, কিন্তু সমস্যা হলো তিনি সপ্তাহে মাত্র একবারই প্র্যাকটিস করেন। অন্যদিকে আরেকজন মানুষ আছেন যার হয়তো একই জিনিস শিখতে ৭ বার চেষ্টা করতে হয়, কিন্তু তিনি একদিনে ৭ বার প্র্যাকটিস করে ফেলেন। এখন বলুন তো, কে আগে শিখল? অবশ্যই দ্বিতীয়জন, কারণ তিনি কম সময়ে নিজেকে বদলে ফেলেছেন। তাই কতবার চেষ্টা করছেন সেটা বড় কথা না, কত দ্রুত করছেন সেটাই আসল। ওকে, তাহলে স্মার্টনেস নিয়ে ভুল ধারণাটা তো ভাঙল। এখন চলুন শেখার দুটো একদম বেসিক জিনিস নিয়ে কথা বলা যাক। কোনো কিছুতে মাস্টার হতে হলে শেখা আর দক্ষতা, এই দুটো শব্দের আসল মানেটা বোঝা কিন্তু খুব জরুরি। শেখা বা লার্নিং জিনিসটা আসলে কি? এর সবচেয়ে সহজ সংজ্ঞা হল একই পরিস্থিতিতে নতুন কোনো আচরণ করা। যেমন ধরুন, আগে হয়তো কোনো একটা পরিস্থিতিতে পড়লে খুব নার্ভাস লাগতো, কিন্তু এখন সেই একই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারছেন। এর মানে হলো আপনি পরিস্থিতিটা সামলাতে শিখে গেছেন। আর দক্ষতা বা স্কিল কি? ওটা হলো এরকম বেশ কয়েকটা শেখা আচরণের একটা চেইন বা মালা। যেমন ভালোভাবে কথা বলা একটা স্কিল। এর মধ্যে কি কি আছে? আত্মবিশ্বাসের সাথে কথা বলা, ঠিকঠাক শব্দ ব্যবহার করা আর মানুষের মনোযোগ ধরে রাখা, এই সবগুলো ছোট ছোট শেখা আচরণ মিলেই তৈরি হয় এই স্কিল। এবার আমরা একদম আসল কাজে নামছি, মানে প্র্যাকটিক্যাল পার্ট। যে কোনো কিছু দ্রুত শেখার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল ডিকনস্ট্রাকশন, মানে একটা বড় আর কঠিন স্কিলকে ছোট ছোট সহজ অংশে ভেঙে ফেলা। এই ভাঙার পর্বে আমাদের মূলত ৩টা কাজ করতে হবে। ১. বড় স্কিলটাকে ছোট ছোট অংশে ভাঙা। ২. প্রত্যেকটা অংশের জন্য সফলতাকে সংখ্যা দিয়ে মাপা। আর ৩. ব্ল্যাক বক্স বা কেন কাজ হচ্ছে সেই গভীর বিশ্লেষণে না গিয়ে কি করলে কাজ হচ্ছে সেদিকে মনোযোগ দেওয়া। একটা বড় স্কিলকে কিভাবে ভাঙতে হয়? ধরুন, কেউ ঠিক করল সে ব্যবসা শিখবে। আরে বাবা, ব্যবসা তো একটা বিশাল ব্যাপার, এটাকে তো ভাঙতে হবে, তাই না? যেমন মার্কেটিং, সেলস, হায়ারিং,
এগুলো হলো সাবস্কিল। এগুলোকেও আরও ছোট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা এমন কোনো কাজ পাই যা মাপা যায় আর প্র্যাকটিস করা যায়। প্রত্যেকটা ছোট দক্ষতার জন্য সফলতাকে সংখ্যা দিয়ে মাপাটা খুব জরুরি। যেমন সেলস কলের সাকসেস রেট কত %, বা একটা মার্কেটিং ক্যাম্পেইন থেকে কয়জন নতুন কাস্টমার এলো। হরমোজির একটা খুব বিখ্যাত কথা আছে, যে জিনিসটা আপনি ট্র্যাক করেন না সেটার ব্যাপারে আপনি আসলে কেয়ারই করেন না। উন্নতি হচ্ছে কিনা তা জানার এটাই একমাত্র রাস্তা। আর ৩ নম্বর পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, ব্ল্যাক বক্সকে ইগনোর করা। এর মানে কি? এর মানে হলো একটা জিনিস কেন কাজ করছে সেই গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে কি করলে কাজ হচ্ছে শুধু সেটার উপর ফোকাস করা। যেমন একজন সেলসম্যান হয়তো জানেন যে একটা নির্দিষ্ট কথা বললে কাস্টমার জিনিসটা কেনে। কেন কেনে তা নিয়ে গবেষণা না করে তিনি শুধু ওই কথাটা বারবার ব্যবহার করে ফল পেতে পারেন। আমাদের ফোকাস থাকবে ইনপুট মানে আমরা কি করছি, আর আউটপুট মানে কি ফল পাচ্ছি সেটার উপর। তো আমাদের প্রস্তুতি পর্ব শেষ, এখন শুরু হবে আসল খেলা, অ্যাকশন লুপ। এটাই আমাদের উন্নতির ইঞ্জিন। এই পর্বে আমরা শুধু দেখব আর বারবার চেষ্টা করব। এই অ্যাকশন লুপটাও খুব সহজ, মাত্র ৩টা ধাপ। ১. যারা ওই কাজে সেরা, মানে একদম টপ 1%, তাদের কাজ খুব মন দিয়ে দেখুন। ২. তাদের কাজের সঙ্গে আপনার কাজের পার্থক্যটা খুঁজে বের করুন। আর ৩. ওই পার্থক্যটা কমানোর জন্য নিজের কাজে বদল এনে বারবার 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 চেষ্টা করে যান। একটা মজার ব্যাপার কি জানেন, যারা কোনো কিছুতে খুব ভালো তারা বেশিরভাগ সময় বলতে পারে না যে তারা কেন ভালো। যেমন মাইকেল জর্ডন তো একজন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়, কিন্তু কোচ হিসাবে তিনি অত্যন্ত সফল ছিলেন না, কারণ কোনো কিছু করা আর সেটা অন্যকে শেখানো দুটো কিন্তু একদম আলাদা স্কেল। তাই শুধু উপদেশ না শুনে সেরারা ঠিক কি করছে সেটা মন দিয়ে দেখুন। অন্যদের তো দেখলেন, এবার আয়নার সামনে দাঁড়ানোর পালা। মানে এবার নিজের সেরা কাজগুলো বিশ্লেষণ করতে হবে। আপনার করা সেরা 10% কাজের দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, এই কাজগুলো বাকিগুলোর চেয়ে আলাদা কেন ছিল? কোন ছোট ছোট জিনিসগুলো এই সাফল্যের পেছনে কাজ করেছে? নিজের এই ডেটা থেকেই আপনি উন্নতির আসল রাস্তাটা খুঁজে পাবেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুকে একসাথে ধরে রাখার জন্য দরকার একটা সঠিক মানসিকতা, একটা জেতার মানসিকতা। পুরো আলোচনার একটাই মূল কথা, আর সেটা হলো লম্বা দৌড়ে পুনরাবৃত্তির গতি বা স্পিড অফ ইটারেশনই শেষ কথা। যে টিম বা যে মানুষটা সবচেয়ে দ্রুত শিখতে পারে আর নিজেকে উন্নত করতে পারে, শুরুটা যেখানেই হোক না কেন শেষ পর্যন্ত তারাই জেতে। একজন জয়ীর মতো ভাবতে হলে কয়েকটা জিনিস একদম মাথায় গেঁথে নিতে হবে। প্রথমত, মনে রাখবেন বারবার চেষ্টা করাটাই দক্ষতার জন্ম দেয়। দ্বিতীয়ত, নিজের অভিধান থেকে ভাগ্য বা লাক শব্দটা মুছে ফেলুন। অন্যরা যেটাকে লাক বলে সেটা আসলে এমন কোনো অবজারভেশন স্কিল যা আপনার এখনও তৈরি হয়নি। আর সব শেষে ফলাফলের চিন্তা বাদ দিয়ে শুধু প্রসেসের ওপর ফোকাস করুন, কারণ ওটুকুই আপনার কন্ট্রোলে আছে। শেষ করব হরমোজির ভাগ্য নিয়ে বলা একটা অসাধারণ কথা দিয়ে। তিনি বলেন, ভাগ্য আসলে মানুষের সেরা হওয়ার সুযোগটা কেড়ে নেয়। তিনি একবার মজা করে বলেছিলেন যে তিনি পাওয়ার বল লটারি জিততে ভয় পেতেন, কারণ তাহলে তিনি নিজের চেষ্টায় সফল হওয়ার আনন্দটা আর পেতেন না। তাহলে প্রশ্নটা এটাই, আমরা কি ভাগ্যকে অজুহাত হিসেবে ব্যবহার করে থেমে থাকব, নাকি নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার জন্য এই কঠিন কিন্তু সার্থক পথটা বেছে নেব?